সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি, আধা ঘন্টা পর বক্তব্য পাল্টালেন চিফ প্রসিকিউটর। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, একে অপরকে বলছে আওয়ামী লীগের দোসর। অন্তর্বর্তী সরকারকে আরো 2 বছর সময় দিলে ক্ষতি নেই, মন্তব্য নুরুল হক নূরের। চাঁদা উত্তোলনে বাধা দেওয়ায় ইসলামী আন্দোলন নেতাদের উপর হামলা বিএনপির। চিকিৎসা নয়, আইফোন কেনাই ছিল কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির মূল লক্ষ্য। সাবেক এমপি সালাম মুর্শিদিকে আরো 4 মামলায় গ্রেফতার দেখানো হলো, জামিন নামঞ্জুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি, আধা ঘন্টা পর বক্তব্য পাল্টালেন চিফ প্রসিকিউটর। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সরকার প্রধানের পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রবিবার দুপুরে সাংবাদিককে এ তথ্য জানালেও আধা ঘন্টার মাথায় তিনি বক্তব্য থেকে সরে আসেন। ফলে বিভিন্ন সংবাদ মাধ্যম এ সংবাদ প্রচার প্রকাশ করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে। চিফ প্রসিকিউটর প্রথমে কয়েকজন সাংবাদিককে বলেন, ইন্টারপোলে অলরেডি একটা রেড নোটিশ জারি হয়ে গেছে। তখন এক সাংবাদিক জানতে চান কবে জারি হয়েছে। জবাবে তাজুল ইসলাম বলেন, যখন আমরা আবেদন করেছি তার পরপরেই ইমিডিয়েটলি জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলা যায় না। যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই ফরমালি, তার মাধ্যমে তখনই জারি হয়ে যায়। এরপর ইন্টারপোল এনসিবির ওয়েবসাইটে গিয়ে রেড অ্যালার্ট জারির তথ্য নিশ্চিত হতে চান সাংবাদিকরা, কিন্তু ইন্টারপোল বা এনসিবির ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এর মধ্যে রেড অ্যালার্ট জারি নিয়ে প্রেস ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর। ব্রিফিংয়ে তাজুল ইসলাম এনসিবির কাজ ও দায়িত্ব তুলে ধরে বলেন, গত 17 অক্টোবর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বাংলাদেশ পুলিশের একটি শাখা আছে এনসিবি নামে। তারা ইন্টারপোলের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা বা ইন্টারপোল রিলেটেড যত অ্যাক্টিভিটিস আছে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে তারা সেটা মনিটর করে, দেখভাল করেন এবং সে ব্যাপারে তারা দায়িত্ব পালন করেন। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, একে অপরকে বলছে আওয়ামী লীগের দোসর। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 8 জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে খলিফা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর কাশেম মিঠু ও সদস্য সচিব আব্দুল মাবুদের নেতৃত্বে গঠিত ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি গঠনকে বেআইনি উল্লেখ করে কমিটি বাতিলের দাবিতে খলিফা বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক ও আব্দুস সোবহান ওরফে খোকা মেম্বার সহ পদবঞ্চিত নেতাকর্মীরা। মানববন্ধন চলাকালে বিএনপি নেতা মিঠু ও মাবুদের অনুসারী নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেয়। হামলায় 8 নেতাকর্মী আহত হয়েছে। অন্তর্বর্তী সরকারকে আরো 2 বছর সময় দিলে ক্ষতি নেই, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আরো 2 বছর সময় দিতে হবে। সংস্কারের ক্ষেত্রে এই সরকারকে সহযোগিতা করতে হবে। হাসিনার পতন না ঘটলে আরো 4 বছর থাকতো, তাই এই সরকারকে 2 বছর সময় দিলে ক্ষতি নেই। 2019 সালের 22 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে তৎকালীন ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ। এ হামলার 5 বছর পর জড়িতদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। চাঁদা উত্তোলনে বাধা দেওয়ায় ইসলামী আন্দোলনের নেতাদের উপর হামলা বিএনপির। গাজীপুর চৌরাস্তায় ময়মনসিংহ রোডের ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে শ্রমিক দল পরিচয়ে কতিপয় দুর্বৃত্ত চাঁদা উত্তোলনকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শ্রমিক আন্দোলন বাসন থানা শাখার নেতারা বাধা দিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় শ্রমিক দলের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের উপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। গাজীপুরের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে রবিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন। বিবৃতিতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চিকিৎসা নয়, আইফোন কেনাই ছিল কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির মূল লক্ষ্য। ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় আত্মসমর্পণ করা ৩ জন দাবি করেছিলেন কিডনিজনিত অসুস্থতায় মৃত্যু পথযাত্রী এক রোগীর চিকিৎসার অর্থ সংগ্রহ করতে তারা এই পরিকল্পনা করেন। তবে পুলিশের তদন্তে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। তাদের মূল লক্ষ্য ছিল আইফোন কেনার জন্য অর্থ সংগ্রহ করা। মানুষের আবেগকে কাজে লাগিয়ে সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে তারা কিডনি রোগীর চিকিৎসার গল্প সাজিয়েছিলেন। পুলিশের রিমান্ডে এক আসামিকে জিজ্ঞাসাবাদ ও 2 আসামের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ মামলার আসামি লিওন মোল্লা ওরফে নীরবের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সোমবার আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সাবেক এমপি সালাম মুর্শিদিকে আরো 4 মামলায় গ্রেফতার দেখানো হলো, জামিন নামঞ্জুর। বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে হওয়া 4টি মামলায় খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় সালাম মুর্শিদির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী। পৃথক 2টি আদালত আজ রোববার দুপুরে 4 মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 1 অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছিল র্যাব। এরপর তাকে রাজধানীর আদাবর থানায় করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র জনতা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আইনগত কোনো বাধা না থাকলেও জুলাই আগস্টের গণহত্যা ও নিপীড়নের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা ও আপামর মানুষ তাদের কোনোভাবেই নির্বাচনে আসতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। রোববার দুপুরে রংপুর সফরে এসে নগরীর 7 মাথায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ গণহত্যা সহ যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে ভয়ঙ্কর পাপ করেছে, সেই পাপ থেকে মুক্তির জন্য তারা কোনো উপায় অবলম্বন করেনি। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিয়ে আসছে। দেশের বিভিন্ন স্থানে তারা খুনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এখন পর্যন্ত তাদের বিচার হয়নি। এরই মধ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে আসলে প্রয়োজনে ছাত্র জনতা আবারও রক্ত ঝরাতে প্রস্তুত আছে। তাদের কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে, দাবি নুরুল হক নূরের। নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের হাত দিয়েই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভবনের সামনে আজ রোববার বিকেলে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ডাকসুতে ছাত্রলীগের হামলার 5 বছর পূর্তি উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ এ প্রতিবাদ সভার আয়োজন করে। নুরুল হক বলেন, আমরা জানি সরকারের দুর্বলতা আছে, সরকার সেগুলো মোকাবেলা করে সফল হয়ে উঠুক। সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করা যায় না। কিছু ডিরেক্ট অ্যাকশনে যেতে হবে। শুধু পুলিশের সংস্কার নয়, বরং প্রশাসন, জনপ্রশাসন, নির্বাচন, মানবাধিকার কমিশন, এমনকি সামরিক বাহিনীরও সংস্কার দরকার।